মহামান্য বাবা, নতুন করে আর আপনাকে বলার কিছু নেই। অসংখ্য অভিযোগ আছে আপনার উপরে, সব অভিযোগ করতে চাচ্ছি না, তবে যে অভিযোগগুলো না করলেই না সেগুলো করতেই হবে, তাই আপনার কাছে অনুমতি চাচ্ছি। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ মাই ড্যাড। অভিযোগ নাম্বার 1, পকেট মানি বাড়ানো। দিন দিন জিনিসপত্রের সাথে দাম বেড়ে যাচ্ছে সিগারেটেরও। 5 টাকার সিগারেট 8 টাকা, 8 টাকার সিগারেট 12 টাকা, 12 টাকার সিগারেট 18 টাকা। আর দাম বাড়ার কারণে সিগারেট খাওয়া ছেড়ে দেওয়ার চিন্তা করি, আর ওই চিন্তা করার সময় দোকানদারের সন্তানের কথাও চিন্তা করি, আর ওই চিন্তা করার সময় 2টা সিগারেট আরো বেশি মারি। আপনি পকেট মানি বাড়াবেন বলে আজ প্রায় 3 মাস, তাই এই স্ট্যাম্পে লিখিত দিন কবে বাড়াবেন? মহামান্য বাবা, এই হচ্ছে লিখিত স্ট্যাম্প। অর্ডার অর্ডার অর্ডার, পরবর্তী অভিযোগ পেশ করা হোক। অভিযোগ নাম্বার 2, আমার জমির ট্যাক্স। মহামান্য বাবা, আপনার পরবর্তীতে আপনার সব জমির মালিক আমি, অথচ আপনি আমার জমি চাষ করে আমায় ভাগ দেন না। আজ প্রায় 19টি বছর ধরে আমি আমার জমির কোনো ভাগ পাইনি, তাই আমি আপনার উপর ট্যাক্স বসিয়েছি। এই হচ্ছে আপনার ব্যাংকের চেক বই, এখানে টাকার পরিমাণটা বসিয়ে দেবেন। আমি না হয় কষ্ট করে ব্যাংক থেকে টাকাটা তুলে নিয়ে আসবো, আপনি একটু কষ্ট করে আসা যাওয়ার খরচের টাকাটা তুলে দিন। অর্ডার অর্ডার অর্ডার, হুমকিজনক ইশারা দেখানোর কারণে আমি কিন্তু কেস করব। 3 নম্বর অভিযোগ পেশ করা হোক। অভিযোগ নাম্বার 3, মেয়ে পটানোতে সমস্যা। মহামান্য বাবা, ইদানিং মেয়েরা ঘর থেকে আগের মতো বের হয় না, যার কারণে আমি সিঙ্গেলতা নামক এক রোগে আক্রান্ত হয়ে গেছি। তাই আপনি এমন কোনো চাকরির ব্যবস্থা করে দিন যাতে করে আমি বাড়ি বাড়ি গিয়ে মেয়ে পটাতে পারি। আর হ্যাঁ, রাস্তাঘাটে মেয়েদের পিছু করার সময় কেউ দেখে ফেললে একটা কথাই বলে, তোর বাপটা এত ভালো, তুই এত যাও রাখেন। বালুরে বালুই কয় মানছে। ভালো থাকলে হবে না, খারাপ হতে হবে। আপনার সমবয়সী কোনো বাবুর পেছনে লেগে যান আর আমাকে প্রশ্নের সম্মুখীন হওয়া থেকে বাঁচান। বয়স হবার কারণে আপনার বুদ্ধিও কমে গেছে, তাই নাসার ল্যাবে টেস্ট করা ভাবি পাঠানোর কিছু কৌশল আপনাকে লিখে দিলাম, যেগুলো আপনি সকল অভিযোগ মেনে নেওয়ার ঘুষও মনে করতে পারেন। অভিযোগ নাম্বার 4 এ যাওয়ার আগে একটা কথা বলে রাখি, যেহেতু রাত হয়ে গেছে, তাই যদি নাস্তা পানি করতে চান করে আসতে পারেন। অর্ডার অর্ডার অর্ডার, আজকে শেষ দিয়ে দেন সব। অভিযোগ নাম্বার 4, গরুপালার বেতন। মহামান্য বাবা, 4 মাস গরু পালার জন্য একজন লোক রাখতে গেলে আপনাকে অবশ্যই তাকে 80,000 টাকা দেওয়া লাগতো 4 মাসে। যেহেতু আমি আপনার পোলা বিশ্বস্ত একজন কামলার মতো খেটেছি, তাই আপনি আমাকে 1 লক্ষ টাকা দিন। অর্ডার অর্ডার অর্ডার, গরু বেচি 50,000 টাকা, জমি বেচি 50,000 টাকা দেন। মহামান্য বাবা, কিচ্ছু করার নাই, লস হলেও মেনে নিতে হবে, কাজ কিন্তু কম করি নাই। আপনার মোটরসাইকেলের মালিকানা পরিবর্তনের প্রত্যয়নপত্র হচ্ছে এটা, এখানে সই করে দিয়েন। অভিযোগ নাম্বার 5, নিজেকে স্মার্ট করতে না পারা। মহামান্য বাবা, বর্তমান সময়ে নিজেকে সুন্দর আর আরো আকর্ষণীয় করে তোলার পিছনে পোশাকের রয়েছে ডাইলে দেওয়া অবদান। ভ্যাগি প্যান্ট আর ডোপ শোল্ডারের মতো প্লাজো ব্লাউজ প্রথম স্থান অর্জন করেছে। আর আমি আমার ছাত্রী বন্ধুদের মাঝে বসতে পারি না, তারা সবাই বলে আপনি নাকি খ্যাত নিজেকে স্মার্ট করতে পারেন না। অর্ডার অর্ডার অর্ডার, ধরলে সাফরি রে। সরি মহামান্য বাবা, তাদেরকে এখন পাওয়া যাবে না, এখন রাত হয়ে গেছে। আমি চাই আপনি নিজেকে স্মার্ট করে তুলুন। আপনি প্লাজো আর ব্লাউজের মতো কুখ্যাত ড্রেস আপগুলো পরে নিজেকে ক্ষেত থেকে জমিতে রূপান্তরিত করুন।